গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। সফর উইথ সরকারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি ছেলের কাছে পূর্ব বর্ধমান। তা পূর্ব বর্ধমান এই ভোরবেলা এখন মোটামুটি 4টে বাজে। এখন হচ্ছে আমরা গাড়ি করে নিজেরা গাড়ি নিয়েই চলে যাব পূর্ব বর্ধমান। রাস্তায় একটু হয়তো দিনের বেলা পড়বে জন্য একটু ভিড় হবে। মোটামুটি আমরা যখন ভোরবেলা কোথাও রওনা দিই তখন আমরা রাত্রেই লাগেজটা গুছিয়ে রাখি। লাগেজ তেমন কিছু নাই, ছেলের কাছে যাচ্ছি, ওখানে তো সব কিছু থাকেই মোটামুটি আমাদেরও, সেই জন্য লাগেজটা অল্প যা হচ্ছে রাতে গুছিয়ে রেখেছি। এখন সকালের যে নেওয়াটুকু সেটুকু নিয়ে নেবো, নিয়ে রওনা দিয়ে দেবো। গাড়িটা কোল্ড স্টার্ট করে নিচ্ছেন মিস্টার সরকারি, আজকে ড্রাইভ করবেন, কোল্ড স্টার্ট দিতে শুরু করে দিয়েছে। আর টুকটাক নিজে একটুকু নিয়ে এবার উঠে যাওয়া, এমন কিছু না। চলুন সাথে। এই যে প্রতিরামে এসে যে পেট্রোল পাম্পটা, সেখান থেকে পেট্রোলটা ফুল করে নিচ্ছি। যেটা হয় তো লং ড্রাইভের আগে আমাদের মাসুলকে আগে ব্রেকফাস্ট করিয়ে দিই রাস্তায়, তারপর আমরা চা ব্রেকফাস্ট করবো। 6:26 বাজে। খুব স্মুথ চলে এলাম বালুরঘাট থেকে কালিয়াচক অব্দি। তারপরেই এই যে দেখুন কত বড় জ্যাম। প্রায় 10 মিনিট হয়ে গেল আমরা অপেক্ষা করছি। বিরাট লম্বা জ্যাম। তবে অদ্ভুতভাবে পাশের লেনটা যেটা, ওই লেন দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া সব যাওয়া আসা করছে। দেখি জ্যাম ছাড়ুক, তারপর আবার পরেরটা পরে দেখাচ্ছি। আমরা প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। 6:15 বাজে এই কালিয়াচকের এখানে সামনে। প্রথমে তো শুনলাম প্রতি শুক্রবার করেই গন্ডগোল হয়, তারপর দেখলাম যে না, ওটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে, সেইটা থেকে এই প্রবলেমটা হয়েছে। এখন এই 1 ঘন্টা বাদে না স্লো ট্রাফিক চলছে। সামনেই অবস্থা। এই সামনে মুখে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এইটার জন্য আমরা সব আটকা পড়ে গিয়েছিলাম। এক ঘন্টা এখানটায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, চলুন। 7:16 বাজে। এখন আমরা আবার দেখি গতি ফিরে পাই কিনা। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। আমাদের ওদিকে এত কুয়াশা নাই, এটা এই দিকটাতে এসে দেখছি মালদার পরে যে ফারাক্কা ব্রিজের উপর দেখুন একদম কুয়াশা, একদম ঢাকা, পুরো কুয়াশা ঢাকা। তো শুধু সকাল এখন 7:30 বাজে, কিন্তু আমরা ভোর 4টায় বেরিয়েছি। কালিয়াচকের ওখানে জ্যামে 1 ঘন্টা আমাদের নষ্ট হলো। তাছাড়া আরো সকালে ভোরে আর কি এটা পার হয়ে যেত আমরা ফারাক্কা। একদম ঘন কুয়াশা চারিদিকে। ফারাক্কা ব্রিজ ক্রস করছি। উত্তর ভারতের সঙ্গে যোগাযোগের এখনো অবধি একমাত্র গঙ্গা নদীর উপর সেতু। এই বাঁ পাশে নতুন আরেকটা হচ্ছে, যতদিন না এটা হয়ে যাচ্ছে ততদিন এইটাই ভরসা। তবে খুব সম্ভবত এর পরের ট্রিপেই ওই পাশের নতুন যে ব্রিজটা হচ্ছে সেইটা চালু হয়ে যাবে, আমরা যেতে পারবো, আপনাদেরকেও দেখাতে পারবো। প্রত্যেকবার যাতায়াতের সময় দেখতে পাই যে কতটা হয়েছে। এবার কুয়াশায় ঢাকা, গোটা ব্রিজটা বাঁদিকের একটু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সে তো হবেই, একদম ঘন কুয়াশা। মানে দক্ষিণবঙ্গে প্রায় ঢুকে গেলাম, মানে মালদা ডিস্ট্রিক্ট ক্রস করে যাচ্ছি। ব্রিজের ওই পারটাই মুর্শিদাবাদ শুরু হয়ে যাচ্ছে। আগে তো ভাবছিলাম আমাদের ওই দিকেই বোধহয় খুব কুয়াশা হচ্ছে, কিন্তু এখন তো দেখলাম যে না, এখানেও বেশি কুয়াশা। 7:30 বাজে, মানে একদম ডিপ কুয়াশা চারিদিকে। 200 মিটার দূরের জিনিস অবধি দেখা যাচ্ছে, তারপর না। ঠিক আছে, চলুন এরকম ছোট ছোট আরো
কিছু কিছু সময় আসবে, আপনাদের সঙ্গে ভাগ করতে করতে আমরা চলি। বহরমপুরের ঠিক আগে, মানে বালুরঘাটের ওদিক থেকে আসতে বহরমপুরের ঠিক আগে যে টোল প্লাজাটা, সেখানটায় টোল দিয়ে এসে এই যে আমরা একটু টি ব্রেক নিলাম। ঘন কুয়াশায় চারিদিকে, দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা। আমাদের ওদিকেই এখন এত কুয়াশা নেই যা এখানে আছে। এখানে মোটামুটি আমরা একটা টি ব্রেক নিই প্রতিবার, তো সেটাই নিলাম। ঘড়িতে এখন মোটামুটি 8:12 বাজে। আরো সকাল সকাল চা খাই, যে 1 ঘন্টা লেট হলো ওখানে। হ্যাঁ, 1 ঘন্টা লেট হলো, না হলে পরে মোটামুটি আশা করছিলাম যে 7:15 সাড়ে 7টার মধ্যে এখানে চলে আসতাম। তো যাই হোক, ঠিকই আছে, রাস্তায় তো এসব হতেই থাকে। দেখুন এত ঘন কুয়াশা। চা রেডি হয়ে গেল, চা দিচ্ছি আমি। 9:08 যথারীতি পুদা ধাবায় চলে এলাম। আমাদের খুব পরিচিত ডেস্টিনেশন এবং খুব জনপ্রিয় ডেস্টিনেশন। 2025-এর প্রথম না, তুমি প্রথম এলে, আমি এসছি তো। আমি বন্ধুদের সঙ্গে এই যে মুর্শিদাবাদ ঘুরে গেলাম, তখন ঢুকেছি। ও না, ওটা তো 25 ঠিকই বলেছে না। হ্যাঁ বন্ধুরা, 25-এর প্রথম পাপ্পুদা ধাবায় কয়েকদিন আগেই এসছি, কিন্তু সেটা 2024 সাল ছিল, আর এই 25শে জানুয়ারি এটাই প্রথম। চলুন পাপ্পুদা ধাবার বিখ্যাত আলু পরোটা খাই। আলু পরোটা, দই, এদের চানা মশলাটা খুব ভালো, আর কোয়েলটা প্যাক করেও নিয়ে যাবো, ছেলের জন্য নেব। আর এখানেও একটা বাহ, ওটা আমি খাবো তো। তুমি খাবে 4 পিস, এই সবটা মিলে একটা পরোটা। আচার দিয়েছে, আর এটা চানা মশলাটা অনেকটা ছিল, যে আমি পাতে নিয়েছি। আবার এদিককার স্পেশাল এটা। একটা দই, আর এই যে আরেকটা স্পেশাল হ্যাঁ, কোয়েল কষা। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যায়। আমরা যতবারই আসি আমাদের মাস্তানকে এই ডান বস্ক স্কুলের সামনে রেখে রাস্তা ক্রস করে ওপারে গিয়ে পাপ্পুদা ধাবা। নিজেদের খাওয়া হয়ে গেল, আর অভিরাজের জন্য একটু প্যাক করলাম। ও তো ডিউটি বেরিয়ে যাবে। গাড়ি সহ এপার ওপার করা থেকে নিজেরা এপার ওপার করা বেশি সুবিধা। হ্যাঁ তা ঠিক। হ্যাঁ না, বললাম ও আমাদের খাওয়া হয়ে গেছে, ও অভিরাজ এটা প্যাক করে নিলাম। ও তো ডিউটি চলে গেছে, এসে খাবে। কোয়েল থাকবে না, গরম করা যাবে না, সাথে রুটি নিয়ে। ঠিক, ভালো হয়েছে। বহরমপুরের একটু আগে পাপ্পুদা ধাবায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ওয়েদার যথারীতি বেশ ফগি, মানে অদ্ভুতভাবে আমরা দক্ষিণ দিনাজপুর পার করলাম, মালদা পার করে এসে মুর্শিদাবাদ থেকে শুরু হলো সাংঘাতিক ফগ। এখন ফগটা কেটেছে কিন্তু পরিষ্কার হয়নি। বহরমপুর এখান থেকে 20 কিলোমিটার, তা আমরা বহরমপুর তো যাব না। বহরমপুর ঢোকার আগে খাগড়াঘাট দিয়ে আমরা টুয়ার্ডস কাটোয়ার দিকে নিয়ে নেব রাস্তায়। বলো পার্টনার, কি খবর তোমার? এবার ধীরে ধীরে দিনও হয়ে গেছে না, এখন তো রাস্তায় খুব তাড়াতাড়ি যাওয়াও যাবে না। ধীরে ধীরে এবার রওনা দেবো, যখন গিয়ে পৌঁছায়। ছেলে তো ডিউটি চলে গেছে, ওর সাথে গিয়ে একদম ওর ডিউটি শেষে এলে দেখা হবে। তা আমরা এবার দুজন ধীরে ধীরে রওনা দিই। আচ্ছা, আমরা আগের বার বন্ধুদের সঙ্গে এসে কিরিটেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, এই সামনের বাঁ দিকের এই রাস্তাটা যাবে। আচ্ছা আচ্ছা, না এখান থেকে 10 কিলোমিটার। কারণ দিনের বেলাটা এমনিতে রাস্তা একটু ভিড় হবে, মানে যতটা দেরি করবো তত ভিড় হয়ে যাবে এই রাস্তাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও একদম একটু রাস্তা ঢুকে গেল। হ্যাঁ, এবং একদম ঠান্ডা নেই বলবো না, ঠান্ডাও আছে। ধরুন প্রায় 10টা বাজে, প্রায় কেন 10টাই বাজে, কিন্তু পরিস্থিতিতে আবহাওয়া দেখতেই পাচ্ছেন কিরকম হয়ে আছে।
খাগড়াঘাট থেকে কাটোয়া অব্দি এই রাস্তাটা প্রায় 85 কিলোমিটারের কাছাকাছি। মানে এটা একটা স্টেট হাইওয়ের মতন, স্টেট হাইওয়ে হবে হয়তো। মানে এই রাস্তাটা খুব বোরিং, খুব প্রচন্ড জনবহুল জায়গার মধ্যে দিয়ে যায়, মানে গাড়ি চালিয়ে আরাম নেই, প্লেজারটা নেই। যেটা বহরমপুর বাইপাসের মুখ অব্দি যে প্লেজারটা আছে ড্রাইভিং এ, সেইটা এখানে নেই। এখানে অন্যরকম চ্যালেঞ্জ। পলসন্ডার পর খাগড়াঘাট থেকে আমরা ঢুকে এলাম এইদিকে কাটোয়ার দিকে, মানে আপনাকে কান্দি, তারপর সালার, কেতুগ্রাম হয়ে এই রাস্তাটা। এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, মানে এখনো সামনে 20-25 কিলোমিটার বাকি আছে। সকালের মতো এখন আর এই দিকটাতে ঠান্ডা নেই, মানে মোটামুটি সকাল 10:30-11টা পর্যন্ত নর্থ বেঙ্গলের দিকটা মোটামুটি একই ঠান্ডা দেখলাম এবার, আর এখন একটু একটু করে ঠান্ডা কমে গেছে। তো ওয়েদারের কিছু হয়নি, এদিকে রোদ উঠেছে অল্প এবং খুব একটা ঠান্ডা না, এদিকটা ওয়েদারটা একটু গরম হয়। হয়তো যখন ওই ভোরবেলাটা ঠান্ডা আছে। এই 85 কিলোমিটার রাস্তা মোটামুটি আপনি ধরে নিতে পারেন এটাকে 2 লেন বলা যায়, কখনো কখনো সিঙ্গেল লেন, এবং প্রত্যেকে রাশ ড্রাইভিং করে। কোনো রাস্তার মধ্যে কোনো শৃঙ্খলা নেই, সেটা সর্বস্তরে। মানে ভিনদেশি ট্রাক ওর থেকে শুরু করে লোকাল মোটরসাইকেল, যারা গাড়ি চালাচ্ছে, টোটো, অটো, এগুলো তো সব জায়গায় আছে, এখানেও আছে। ফলে ড্রাইভিং প্লেজারটা নেই, ড্রাইভিং চ্যালেঞ্জটা আছে, সেটাও উপভোগ করতে করতেও যাচ্ছি। আর আছে অসংখ্য বাম, মানে প্রায় প্রতি 200 মিটার বাদে বাদে বাম। ফলে ওই যে বললাম এখানে হচ্ছে বাম্পি ট্রাফিক মেইনটেইন করে। হ্যাঁ, ওই যে বললাম যে প্রত্যেকেই অসহিষ্ণু, তো তাদেরকে সহিষ্ণুতা আনার জন্য এই বাম দিয়ে শাসন করতে হচ্ছে। বলতে বলতে একটা বাম পার হলাম, এবং এটা একদম গোটা রাস্তা জুড়ে। এই 85 কিলোমিটার রাস্তায় খুব কম করে হলেও 60টা বাম পার হয়েছে। সেতুটা পার হতে টাকা দেবে। এটা হচ্ছে কাশিরাম দাস সেতু। কত টাকা নেয় এখন দেখি, সম্ভবত 15 টাকা। কত টাকা? টাকা না নড়ানো যায় না, 10 টাকার এখন এমন অবস্থা হয়েছে, মানে হাত দিয়ে ধরলে কখন গলে যাবে তার ঠিক নেই। মানে একদম শেষের দিকে, তাই কি না? একবার 10 টাকাগুলো তুলে নিলে ভালো করে। সত্যি তাই, ঠিক 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 ঠিক। সত্যি অবস্থা বিশাল খারাপ, খুব খারাপ। আপনি দিলেন একটু ভালো, আমার কাছে আছে আরো খারাপ। ঠিক আছে, এই যাওয়ার পথে একটু ঠাট্টা রসিকতাও করে নিলাম। আমাদের এখানে পৌঁছে গেছি, তারপরে ছেলের অফিস এখানে, এখানে ছেলের বাড়ি যেখানে থাকে, আর এই যে গাড়িটা এখানে পার্ক করে দিল মিস্টার সরকার। এখানে গাড়িটা থাকবে এখন 4-5 দিন, যখন যেখানে যাওয়া সেখানে নিয়ে যাওয়ার। ব্লগটা আপাতত তাহলে এইটুকুই থাক, দেখা